কোনো স্বামী যদি মারা যান, মহিলা দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারেন, তবে 4 মাস 10 দিন মহিলা ইদ্যত পুরা করতা। তারপরে মহিলারে জিজ্ঞাসা করতাম, পারমিশন লইতা দ্বিতীয় বিবাহের জন্য। মহিলা যদি রাজি হন তাহলে মহিলার বিবাহ দরকার, যদি রাজি হন না, মহিলা যদি হন বলে আর বিবাহ না। আমার জিন্দগিটা এইভাবে ধৈর্য সহকারে খাটাই লাইতাম যে স্বামী আমি জমিনও আমার তাকে আল্লাহ চিনাইয়া নিছেন নিয়া ও স্বামীরে কিয়ামতর দিন স্বামী হিসাবে ভাইতাম। তাহলে এই মহিলায় ও স্বামীরে কিয়ামতর দিন ভাইবা। আর পরে যদি বিবাহ হয়ে যায়, যে স্বামী লইয়া জীবন বেশি খাটাইবা হৌ স্বামী ভাইবা, ই স্বামীর আর খোঁজ খবর ভাইতা নাই। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যেটা আছে বাবা, বহুত লম্বা জিন্দগি, নতুবা একবারে সংক্ষেপ জিন্দগি। সাধারণ মাত মাতিলে বিবাহ যাইবগে, তালাক হয়ে যাইব গিয়া। গরস্ত্রী যদি স্বামীর একবারে যদি হইলেন বলে, স্বামী আপনার আতিকান একবারে আমার বড় ভাইয়ের লাগান, ইলা কইতা না, বিবাহের মধ্যে নকশা নাই হয়, তালাক পর্যন্ত গিয়া পৌঁছে যাইতে পারি। আপন ভাই বিবাহ করা আরাম না নি? আপন ভাই বিবাহ করা আরাম? তাই নকইতা না গো বিবি, আপনার মুখ ইকান একবারে অবিকুল আমার বনির লাগান, ইলা কইতা না। নিষেধ, বোন দি তুলনা দিতা না। অবিকুল তোমার মুখ ইকান আমার মাল লাগান, ইলা আপনি কখনো হইতা না। ইলা আপনার নিষেধ আছে, আপনি কখনো এইভাবে মা বোন দিয়া উদাহরণ দিতা না। এর জন্য এগুলা বিশেষ করিয়া নিষেধ। তাই বিশেষ করিয়া মহিলাদের জন্য পুরুষ হইয়া থাকছেন গিয়া সর্দার, আর পুরুষে মহিলাদের জন্য কিভাবে ব্যবহার করতা আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। প্রত্যেক বিবাহিত যারা পুরুষ জাত, তোমাদের ব্যবহারটা সুন্দর হইতো বলে, যার যার স্ত্রীর সঙ্গে জীবনে তোমাদের ব্যবহারটা সুন্দর হইতো। স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে লড়াই হয়, লড়াই মানে ঝগড়া হয়, আর টুকটাক কোনো সময় হয় না ব্যবধান হয়। এর জন্য আল্লাহর বন্দেগান প্রত্যেক স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা সুখর হইব, সুন্দর হইব যদি স্বামী স্ত্রীর জীবনের মধ্যে পবিত্রতা যদি অর্জন করেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তুমি দেন জুনাবত ওয়ালা হইবাই, পাক হই যাও, পবিত্রতা হাসিল করো, পাক হই যাও। জুনাবত ওয়ালা হইলে বাড়িতে ফেরেশতা যাইন না, ইগর রহমতের ফেরেশতা যাইন না। আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। মানুষের ঘরের মধ্যে ও বাড়ি তো ঘরের মধ্যে ফেরেশতা যাই না, যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে। আমরা প্রায় বাড়িন তো মানুষের গুড়ার ফটো সুন্দর করে রাখেন, লুকাই বাবা চিড়িয়া ফালাই বাবা অ্যালবাম রাখবা, প্রয়োজনীয় বাবার ফটো, দাদার ফটো, বাইর ফটো। আর আপনার প্রয়োজন হইলে কুকুর ফালিবা, নতুবা কুকুর থাকলে ফেরেশতা যাই না। 3 নম্বর হইল ওয়ালা জুনুবুন, জুনাবতওয়ালা যারা গোসল এরার উপরে ফর্জ, সূর্য উঠার পরে দিনও ওপেন আউরি খালি সলডা হয়ত্রা এরার কাছে রহমতর ফেরেশতা যাই না। আলিমে ওয়াজ করছন, আর এক ভদ্র লোকে তাই ওয়াজ শুনিয়া বাড়িত গিয়া গো কুকুর ফালি লাইছন। ওয়াজ শুনিয়া বেটাই গিয়া আবার কুকুর ফালে, কুকুর ফালিছে, কইছে বাড়ির তোর ফেরেশতা আইতা না, বাঁচিলাম আল্লাহ দিলে। কি তাল্লাই জানেন নি? বেটা কয়দিন পরে বাপ মরি গেছেন, গেছে মেসাওর কাছে গিয়া কইছে, মেসাব আপনি নো কইলা বাড়িত কুকুর পাললে ফেরেশতা আইতা না, বাপ নো মরি গেলা। বলে তো কি তো হইছে? বলে আজরাইল নো আই গেলা। হয় আজরাইল নো আই গেলা, বাপ নি লাগিয়া। বলে রে বা আজরাইলের কথা আমি কইছি না, আজরাইল যে ফেরেশতা তা কিচ্ছু মানতা না, রহমতর ফেরেশতা আইতা না, বাঁচিবার লাগি কত আমাক উদাইত রাইল। আলিমে বলছেন ফেরেশতা আইতা না, বাড়িত কুকুর পাললে কুকুর পালিয়া বইছে আজরাইল আঠাইবার লাগে, কত আমাক বুঝাইছে। আজরাইল আইতা রে গিয়া চার্জ করে বুঝাইছেন আল্লাহর বন্দায়। এর লাগি আমার একদিন এক মানুষে উঠে আর, হুজুর কিতা শুনলাম মানুষের নাই খাইলে বুঝিন মানুষ 100 বছর বাঁচি যে আসা নেইটা। আমি বললাম না, আর ওইটা কোনো কিতাব পাইছি। আস্তাগফিরুল্লাহ, বললাম মানুষ আছে এক সময় প্রশ্ন করেন বুঝাইছেন নি। আমার কয় মানুষের নাবি যে মুরাইল 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 এগু খাইলে বুঝি 100 বছর আগে মানুষ মরেন না। আমি বলে বাঁচতাই দোয়া করি 100 বছর বাঁচিতা, বুঝতে পারছেন নি? কত মায়া, তে তো খাইলি তো দাওয়া করে না। দরুদ পড়, কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জন্ম নিয়া গাইছেন নবী রব্বি হাবলি উম্মতি দয়া করে মাফ দাও খোদা বানাও উম্মত জান্নাতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমি যাই স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনটা এইভাবে চলতো আমরা চেষ্টা করতাম কম হোক বেশ হোক স্বামী স্ত্রীর মধ্যে মাথা কাটাকাটি কোনো সময় হয় তবে বিশেষ করিয়া দেখেন স্বামী কোনো সময় বারাত তাকি আসবা বাজার তাকি হোক খাস খাম তাকি আসার পরে রাগান্বিত অবস্থায় মা বোন হলে কঠোর কথা এই সময় তুলিয়া ধরবা না কঠোর কথা তুলিয়া ধরতা না খে মা বোন হলে এক আউরি মাত এখান যেখানে স্বামী গরম হয়ে যাবা ইলা মাত আসার লগে লগে আউরি তুলিয়া ধরতা না কোন সময় গরম হইবা মারি লাগবই না না এটা শান্তি বরে স্বামী বাড়িতে আসার পরে গরম স্ত্রী হলে প্রথমে পানির ব্যবস্থা করিয়া দেখুয়া আপনার স্বামীরে আপনি খাওয়ার কোনো দ্রব্য থাকলে আপনি দেন মন খান তাকু সরাইন আল্লাহর বন্দেগান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই নিজে বর্ণনা করছেন রাসূলুল্লাহর হাদিস তার মফহুমটা কইয়ার আয়েশা কইতরা গুস্তর রান হাতর মধ্যে লইছি লোয়ার পরে রাসূলুল্লাহ দেখলাম যে দিকে তান খামড় মারিয়া খাইছ আমি ওর দিকে মুখ লাগাইয়া খাইলাম আমি যেদিকে মুখ লাগাইয়া খাই রাসূলুল্লাহ সেই দিকে মুখ লাগাইয়া খাইছ আরেকটা বর্ণনা করছেন আয়েশা সিদ্দিকা আমি একদিন একটা পাত্রর মধ্যে মুখ লাগাইয়া খাইলাম জল খাইলাম রাসূলুল্লাহ দেখলাম এইভাবে ঘুরাইয়া তাই না ও দিকে মুখ লাগাইয়া খাইলা প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝলাম না আপনি ঘুরাইয়া দেখি ও দিকে আপনার মুখ লাগাইয়া খাইন বলে আয়েশা গো ইটয়া তাকছে গিয়া মহব্বত সুবহানাল্লাহ এটাই হলো মহব্বত খাওরা খাওয়া জায়েজ আছে নি বলে হাম শর্ত হইল মুমিনের খাওয়া খাওয়া যায় সোয়ারুল মুমিনি শিফাউন মুমিনের মুখর খাওয়া হইয়া থাকছে গিয়ে বেমারর শিফা এর লাগে আমরা উস্তাদ হলে পানি খাইয়া তন জলদি ছাত্রই খাই বড় সাহেবে বড় বুজুর্গে কোনো জিনিস খাইয়া তৈছন আমরা খাই মুমিনের মুখর খাওয়া হইয়া থাকছে গিয়া বেমারর শিফা মুমিনের মুখর খাওয়াটা দয়া করে খাইতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু এখন খুব কাছাই খেও যদি মদ খাইন খাইতে পারবা নি খাওয়া বলে না এই মুমিন নি জি না এই মুমিনের বারে এর লাগিয়া এন মুখর খাওয়া সোয়াইটা দারু লইতা না মুমিনের মুখর খাওয়া খাইতা বেটাই বুড়া কিছু জিনিস খায় না ছয় না নমাজ পড়ের বেটা মসজিদও যার বালা তালিমদের মানুষের বুঝার ও মুমিনর মুখর খাওয়া ইয়া তাকছে কি খাওয়া যাইস আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিম ছিলেন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি একটা ঘটনা বর্ণনা করছেন ওমর এমন একজন ব্যক্তি আসলাম ওমর এমন একজন দায়িত্বশীল আসলাম মানুষের দুঃখ করে খুব বেশি তাই বুঝতাম মানুষের দুঃখ কান বুঝার লাগি রাত্রিবেলা মানুষের ঘরের পিছে পিছে ওমর ঘুরিতা একদিন হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন একটা গাছর নিচে এক কাফেলা মানুষ বসিয়া রইছেন আর কিছুক্ষণ পরে এরা মানুষ ঘুমাই গেলা আর ওমরও ও নিকটে গিয়া তাইন গিয়া পাহারা দিতরা লগে একজন সাহাবী আসলে আব্দুর রহমান ইবনে আউফ এক সাহাবী তাইন দেখা হয়ে গেল আইয়া দেখুন উমর গাছর তলে অন্ধকার রায় ও খলিফাতুল মুসলিমিন ওমর আপনি এই জায়গার মধ্যে কি করেন এত রাত ও সময় ওমরে জানান বলে আমি হঠাৎ আসিয়া দেখলাম এক কাফেলা মানুষ বাইরে যাইতা বনিজ নিশ্চয় বিভিন্ন গাইড বিভিন্ন ব্যাগ সামানগুলা তারা ঘুমাই গেছেন যদি সুরে নে গিয়া গাইড একটা আমার উমরের সামনে থাকি যদি আরে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে লাগবো দুঃখী মানুষের যদি
সামান যদি সুরে লিয়া যায়, তাই আমি পাহারা দিয়ার ও আচ্ছা বাইক যেন রাখা, গাড়ি যেন পার্কিং করা হয়েছে ইনো আপনার বাইক বেতালে কয়খান রাখা হয়ে গেছে, বাকি গাড়ি বারণ না বা ঢুকতে অসুবিধা হওয়ার। যারা বাইক জানা আছে, বাইক তো 5-7 জনের রইব, আস্তে আস্তে বাইক এক সাইড করা, গাড়িও বার হইতো, লগে আমার খানও বার হইতো, উদাইছিল আমিও যাইতাম একটু তাড়া উড়াইস, এটা খোয়া খান হয় না, যার কারণে বিশেষ এক তাড়া আমার। আর ওটার লাগে আপনার খালি মহফিল থেকে নাম বিদায় লইমর যাইম গিয়া, খুব তাড়া ফোন আর বর্তমানে এক কারণবশত ওটার লাগে আপনার প্রোগ্রামও রাখছি আজকে মাগরিব বাদ, তাহলে বাদে রাখলাম মানে 9টা-10টা দিলে হইল। যাই হোক, এর লাগি আপনারা বাইকর প্রতি খেয়াল করবা, অন্যান্য গাড়ি বার হইতো ঢুকতো বা আরও অতিথি হল আইতরা এরার গাড়ি ঢুকতো সরিয়া আপনারা একটু খেয়াল করবা। যাই হোক, এর জন্য বিশেষ করে আমি খোয়াত আসলাম, হযরত উমরে পাড়া দিতে রাত ও গাড়িটো গুণ কাফেলার মানুষ ঘুমাই গেছেন, আব্দুর রহমান ইবনে আউফ তাইনো লগে আসলা, এইনো রাসূলুল্লাহর এক সাহাবী। আউফে বর্ণনা করলা সমস্ত রাত উমরে ফানা দিলা, ফজর রক্ত এরা মানুষ ঘুম থাকি উঠিলা, এরা নমাজ পড়িলা, উমরে তান ফুরা পরিচিত সকলরে দিছেন না, উমরে এরার বিদায় দিলাইছন। ও সময়ের মধ্যে একজনে কইলা, ও ভাই আপনারা খারাপ বলে, আমি হইলাম আউফ, এই নইলা খলিফাতুল মুসলিমিন উমর, বলে এই উমর নেই এত বড় নামি দামি একজন মানুষ, তাই রাইতাইয়া আমরার গাইঠতা ভাড়া দিতরা, বলে হয় ওমরের জিন্দগি এইভাবে যার মানুষের দুঃখটারে তাই নিবারণ করন। এই নইল ওমর। হযরত ওমর এইভাবে একদিন রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসুন, চিন্তিত একজন মহিলা দেখছেন গালে হাত দিয়া। মহিলারে জিজ্ঞাসা করলা, গো মা তুমি কেন এত চিন্তিত, তার কারণটা কি? হযরত ওমরে উত্তর দেন, আপনি খে সিনিয়র না, তবে আমি ও কারণে চিন্তা করি, আর আমার স্বামী তো বর্তমানে গড়ে নাই, স্বামী হারা। বলে মা গো একটা জিনিস জানতে চাই, তুমি তাই নারী আমরা পুরুষ, অগমা স্বামী ছাড়া তুমি তাই কতদিন পর্যন্ত থাকতে পারো? তখন সেই মহিলা উত্তর দিল, আমরা স্বামী থাকা সত্ত্বেও যদি স্বামী আমরা ছাড়িয়েও যান, কোনো জায়গায় যান, দূর দেশেও যান, 6 মাস পর্যন্ত স্বামী ছাড়া আমরা মহিলা হল ধৈর্য ধারণ করিয়া থাকতাম পারি। এতটুকু ধৈর্য আল্লাহ মহিলাদের দান করছে 6 মাস পর্যন্ত। কিন্তু দেখুন কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আল্লাহর জাতের কুরআনের হুকুম হইল, ও বন্ধ হল তুমি দেন কখনো মহিলাগুলোরে জোর জবরদস্তি করিয়া বিবাহ করিও না, এটা তোমাদের জন্য হালাল নাই। লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, জোর জবরদস্তি করিয়া বিবাহ না, বুঝই সুন্নিমাত, জোর জবরদস্তি করিয়া বিবাহ করতা না। ই জোর জবরদস্তি আয়াত নাজিল হইলে কেন জানেননি? আরবর এক বেহাল অবস্থা আসলো, কোনো সময় মহিলার স্বামী মারা গেছেন, কোনো সময় স্ত্রী মারা যান, স্বামী ওই জানে খাওয়ালা হয় নানি। আমরা দেশ কিছু মানুষ তা মাতন পারে না, দোষ তৌবা করবাইলা মাতন, যদি আখতা যদি স্বামী মরি যায় কম বয়স, বিয়ার 2 বছর হয়েছে 3 বছর হয়েছে, মানুষে কইবা ইয়া আল্লাহ বেটি রে বা 2 বছরে বেটাকে খাই নিছে, হয় নানি কিছু মানুষে ভাই আল্লাহ রাখ বেটি বেটা খাই দিছে 2 বছরে। ও এটা খবর আয় আমরা গেছে। কোন সময় বিবি মরি গেলে স্বামীরে কই ইয়া আল্লাহ বেটাই বড় দালিত দর মুখার বেটি খাই দিছে, ওটাও হন মানছি, ইটা কইতে পারে না, ইটা পারে না। আরবর এক অবস্থা আসলো, কোনো মেয়ে কম বয়সী বিবাহ হয়েছে 2 বছর বাদে স্বামী মারা গেছেন, ও মহিলা বিবাহ করার লাগি আগ্রহী আসলে এক বুড়ো মানুষ, তারা খালি বিবাহ কর্তা যেন আগে ওলা এখন চাদর গাত দিলাইবা, ও এন বুকিং করিলেন বিবাহ করিল, বুঝতেছেন? ও চাদর লিয়ে খালি দৌড়াইয়া আগে আইতা হলো। কোনো ইদ্যত উদ্যতর হুকুম তখন জারি হয়েছে না, আরবর ওলা রেওয়াজ আসলো, তখন চল আসলো। পরে ও আয়াত নাজিল হয়েছে, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, তোমাদের জন্য হালাল নাই মহিলা হল ই অবস্থায় জোর জবরদস্তি আর করিও না, তোমার তার লাগি মহিলা ইলা বিবাহ করা হালাল নাই, তুমি তার ইদ্যত পুরা করা লাগবে। ও ইদ্যতর মাসলা আইছে অন্তেকিয়া আয়াত নাজিল হয়ে গেল আরব, এইভাবে বিবাহ বন্ধ হয়ে গেল। আগে স্বামী মারা গেলে মহিলাগুলোর জোর জবরদস্তি করিয়া কোনো সময় বিবাহ করে লাইতা। এখন তো কোনো স্বামী যদি মারা যান, মহিলা দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারেন, তবে 4 মাস 10 দিন মহিলা ইদ্যত পুরা করতা। তারপরে মহিলারে জিজ্ঞাসা করতাম,
পারমিশন লইতা দ্বিতীয় বিবাহের জন্য মহিলা যদি রাজি হন তাহলে মহিলার বিবাহ দরকার। যদি রাজি হন না, মহিলা যদি হন বলে আর বিবাহ না, আমার জিন্দগিটা এইভাবে ধৈর্য সহকারে খাটাই লাইতাম যে স্বামী আমি জমিনও আমার তাকে আল্লাহ সিনাইয়া নিছেন নিয়া ও স্বামীরে কিয়ামতর দিন স্বামী হিসাবে ভাইতাম। তাহলে এই মহিলায় ও স্বামীরে কিয়ামতর দিন ভাইবা। আর পরে যদি বিবাহ হয়ে যায়, যে স্বামী লইয়া জীবন বেশি খাটাইবা হৌ স্বামী ভাইবা ই স্বামীর আর খোঁজ খবর ভাইতা নাই। এর কারণে ধৈর্য ধারণ করতে পারেন। যদি কোনো মহিলা আসেন বলে সবর করে নিতে আর না, বিবাহ হয়েছে স্বামী মারা গেছেন ও স্বামী লিয়ে আমার জীবন কাটাইতাম। যাই হোক আল্লাহর মন্দেগান, এর জন্য বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে স্বামী স্ত্রী যারা আছেন, স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে শয়তানে খুব বেশি অশ্বাস ডালে। কোনো সময় দেখা যায় আমাদের দেশের মধ্যে একজাত জোর জবস্তি বিবাহ আরম্ভ হয়ে গেছে গিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় শরম লাগে। এখন 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, 1 বাচ্চার মা আখতা দেখা যায় অন্য কোন পুরুষের লগে গেছেন গিয়া। এটার তাকে আমাদের ইসলাম ধর্মের ক্ষতির বড় লজ্জা লাগে, বড় শরম আমরার। যার কারণে খেনে যায় তার একটা রহস্য আছে। নিশ্চয় কোনো মহিলায় বাবার বাড়ি না স্বামীর বাড়ি কষ্ট পার, যার কারণে আর কিংবা তো কোনো স্বামী গরস্তিরে বরণ পোষণ করিয়া গরস্তির হক আদায় করছেন না, গতিকে মহিলা স্বামী ছাড়িয়া যার। যার কারণে স্বামী স্ত্রীর যদি পূর্ণাঙ্গভাবে যদি হক যদি আদায় করেন, মহিলা কোনোদিন যাইত না। আর মহিলা হলে এইভাবে যদি স্বামী ছাড়িয়া যদি যায়, জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান, কোনো মহিলা যদি এইভাবে যদি যান, নিশ্চয় কোনো স্বামীর কাছে দুঃখ পাইছে, কষ্ট পাইছে, গতিকে ছাড়িয়া গেছে। আর আমরার দেশ কিছু পুরুষ আছেন বিবাহিত মহিলা না হইয়া সিনাইয়া নিত্রা, বড় লজ্জাজনক ব্যাপার। শত মেয়েরা জীবনে ফড়িয়া রইছন, আরেক বেটার ফরর মেয়ে আপনি এখানে চোখ দিত্রা দয়া করিয়া। আমরা চোখ দেখা যায় খাটল খাইবার লাগান 3 চোখ, খাটল খাইতে 3 চোখ বানাইতে লাগে। বুঝাইছেন কিলা কিলা আমরার তো চোখ চাইরু বা বুঝাইছেন। খাটল খাইতে সময় দেখুন জানি খাটল মুখও দিছন এক রুয়া ইবাই দিয়ে খেয়াল, আরেক রুয়া আতর, আরেক বাই খালি চাইত্রা কোনগুলো হইতো বুঝাইছেন। ও বলে আরে বিবাহ করলা, বিবাহ করি আরো সাবর হেরে দিয়ে আর কোনবাই যদি চলে না চাইয়া রাখি আর একবার বলে না। ও বলে আলি ভাতারে সহ না বা বিবাহ হয়ে গেছে ও স্ত্রী লইয়া গাইতে খাটল খাওয়ার লাগান ফাজিল চোখ না ওটার তুই ফসা দেয়। যার কারণে বিশেষ করিয়া আমরা দেশ কয়েক চোখ বানাই না গুড়ো মানুষ আছেন, সেও বিবাহিতা মহিলার বাই চোখ, সেও আছে মিজু মহিলার বাই চোখ, সেও আসন দেখা যায় মণিপুরী মহিলার বাই চোখ, সেও আসন দেখবা কইবা আপনার মনে কর হিন্দু মহিলার বাই চোখ। সেখানে আপনি হিন্দু মেয়ে বিবাহ করতে, আপনি মুসলমান, হাজার হাজার ইসলাম ধর্মের নারীরা ঘরের মধ্যে আসন দিনদার চাইয়া একটা ভালো পরিবারে বিবাহ করক্কা, শ্বশুর বাড়ি যাইবা সুন্দর লাগবো, ব্যবহারও সুন্দর হইবা। আপনি এখানে একজন হিন্দু মেয়ে বিবাহ করডা অন্য ধর্মের নারী বিবাহ করিয়া আপনি সম্প্রদায় আন্ডা দেশের মধ্যে ফিতনা ছড়াইতরা, মুসলমানদের লজ্জিত করডা, জায়গায় জায়গায় মানুষ দরপাকড় খাইতরা। তখন মানুষে মুসলমানদের প্রশাসনিক লাইনে বেদরক মারধর করে আর মুসলমান খারাপ বলিয়া ঘোষণা করে। বিভিন্ন মিডিয়া জগৎ বাবা এর লাগি মিডিয়া খারাপ নিন্দা বিভিন্ন খারাপ জিনিসগুলা প্রকাশ করে। আপনি এখানে হিন্দু মেয়ের ভাই আপনার লালস যায়, খ্রিস্টান মেয়ের ভাই আপনার লালস যায়, মণিপুরি খাসে তো খ্রিস্টান ইতার ভাই আপনি লালস করবা না। আপনি ভালো চাইয়া আপনার জীবনে পছন্দ করিয়া একজন মুসলমান নারীর আপনি বিবাহ করকা, আপনার জীবন খান আপনার সুখ রইব। আমরা দেশ আছে নানি মাঝে মাঝে দেখুন জানি একটা উদাহরণ দিয়ার মনে কিচ্ছু আনমান না, কোনো ক্ষেত্রে গিয়ে দেওয়া লাগে আস আসন এগু চিনর আস এগু টেভি আস হলা নানি হিগু রাজাস চিনর আস আর টেভি আস বেশি মানছে ভালো, রাজা সকলে ভালো না, ইটা সারা আলি উলি খাইয়া থবাই করি ফেলাইতে ওলা খাই না নি পঞ্চায়েত খাই তে চিনর আস যেগু আর টেভি আসে। কোনো সময় দেখুন জানি চিনর আস যেগু বেঠা ও গিয়ে দেশি কোনো আসল লাগে মিলামিশা করে, দেশি আসে ডিম পাড়ে বাচ্চা বাহির হয়, তখন এগুলো দুভাষু হয়ে যায়। দুভাষু হয় না কোন চায় দুভাষু হয়। দুভাষু কোনটারে কয় না আমরা গ্রাম্য ভাষায় চিনর আসনায় আর টেভি আসনায় মাঝে দিই ওলা অন্যান্য কোন চায় ও ওলা আমরা দেশের কিছু মুসলমান সমাজের কিছু বাইয়াই নাচন মিজু মহিলা বিবাহ করছেন ধন সম্পদ খাইবার লাগিয়া হোক কিবা তো পছন্দ লাগি গেছে বিবাহ করছেন। আল্লাহ কেউ আসতে বিবাহ করবা না,
সন্তান ভাইবা জীবনে দেখবাই সন্তান ভাইয়ালে দুফাসু সন্তান দেখা যায় না বাঙালি গড় না মিজু গড় বলা না ওই একবারে দেখো মাঝে দিয়া কোনো মানুষের দেখিয়া কইবা ইগু দেখা যায় মিজু গড়া ওই ওই তার মা মিজু কই না মানছে ওই কার খেনে কইতো মানছে দেখিয়া গেল ইগু তো মণিপুরের দাম মানে জিও জিও তার হয় মণিপুরি বিয়া করছে কইবার মানছে জলদি ওই কার খেনে কইতো এর লাগি যুবক ভাইয়েন খেয়াল করো মিজোরাম যাও নাগাল্যান্ড কোহিমা তামিলনাড়ু চেন্নাই বেঙ্গালুরু যেসাখানো যাবকাবাই জীবনে মা বাবার দোয়া লও মা বাবায় জীবনে আশা করিয়া বড় করছন বালা একটা পাত্রী গ্রহণ করো মা বাবায় সাইয়ান বা নিজে সাইয়ানো মুসলমান করে বিবাহ করো মুসলমানই থাকবো মেয়েটার জীবনে খেদমত পাইবাই মেয়েটার আদর্শ ভালো দেখে নিজে হয়তো আদর্শিত হইতে পারবাই সন্তান পাইবাই ভালো সন্তান পাইবাই এর জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া অন্য কোন মহিলাদের প্রতি দয়া করিয়া কেউ লোভ করবা না লা ইলাহা ইল্লাল্লাহ গ্লাস নাই না চইব খাইলে হলো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে হোক লা ইলাহা ইল্লাল্লাহ ওই একটা গ্লাস আনক্কা আর লাগতো না গ্লাস আনক্কা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিশেষ করে আল্লাহর বান্দেগান আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পড়েছিলাম আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকাহ হলো আল্লাহর রাসূলের সুন্নত রাসূলুল্লাহ ফরমান একটা সুন্নত যদি আমার উম্মত হলে যদি পালন করে বালা আর যদি এই সুন্নতরে যদি কোনো উম্মতে যদি পালন করে না ইনকার করিলাই ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না বা মিন্নি এরা আমার কিন্তু উম্মতের লিস্টের মধ্যে নাই উম্মতের মধ্যে নাই এর লাগি নিকাহ সুন্নত যদিও সুন্নত কিন্তু আন নিকাহু নিসফুল ঈমান নিকাহ তাকসে ঈমানের অর্ধেক অঙ্গ নিকাহ করার সঙ্গে সঙ্গে অসংখ্য গুনাহ তাকি পুরুষও বাঁচি যায় অসংখ্য গুনাহ তাকি মহিলা হল বাঁচি যায় নিকাহ করার লগে লগে মানুষের ঈমান পূর্ণ হয়ে যায় গিয়া এর জন্য নিকাহ শরীয়ত মোতাবিক ইসলামিক ল মতো তরিকা অনুযায়ী নিকাহ হরকা আর স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনও ফসাদ আইব বিভিন্ন ঝগড়া আইব আওয়ার পরে এটা সব কিছু আমরা কন্ট্রোলে থাকার চেষ্টা করতাম রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার লগে কিলা ব্যবহার করছেন ফাতিমার লগে আলিয়া কিতা ব্যবহার করছেন এটা আমরা জীবনী পড়িতাম জানতাম ফাতিমায় আয়েশায় রাসূলুল্লাহর স্ত্রী হযরতে আয়েশার জীবনী পড়িয়া দেখো কত সুন্দর ব্যবহার আয়েশার আসলো আর রাসূলুল্লাহ কত সুন্দর ব্যবহার করছেন ফাতিমার জীবনী পড়িয়া দেখো এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কোনো ফ্যামিলির দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লড়াই গর স্ত্রী স্বামীর গালিগালাজ গড্ডা স্বামী বড় বড় অস্ত্র দি মাড্ডা এটা কিন্তু ইসলামে কইছে না মহব্বত থাকতো যে গর স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে মহব্বত নাই ই গর রুজি রোজগার বরকত থাকতো না শান্তি থাকতো না সন্তানাদি ভাইবা বড় হইবা তারা এটা দেখিয়া তারা দুশ্চিন্তায় পড়িতা নাই পড়াশোনা করতা নাই সন্তান নষ্ট হইবা বরবাদির পথে যাইবা এর জন্য দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে আমরা খেয়াল করতাম স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন খান সুন্দর ইয়া চলতো আর স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে পবিত্রতা অর্জন করার চেষ্টা করবা মহিলারা স্বামীর ঘরে যাওয়ার পরে সবর করার চেষ্টা করবা কোনো স্বামী গরিব দুঃখী আসন মেহনতি আসন আপনি সবর করক আল্লাহর কাছে সবর করলে আপনার ফায়দা পাইবা সব স্বামীর কোনো রুজি সমান নেই বলে জি না সবর করতাই সময় স্বামী খাপড় আনিয়া দিয়ালে গুছা করিয়া গুড়াইয়া দিতা না স্বামীর মনো আঘাত লাগতো না এখানে আপনি কখনো করতা না স্বামীর মনো দুঃখ আইতো না এর জন্য স্বামী হইলা ব্যবহার করতা না গর স্ত্রীর যাতে দুঃখ আয় না খেয়েও মা বাপ তুলিও গালিগালাজ করেন শোনা যায় ওলা মা বাপ তুলিয়া গালিগালাজ করেন যার জন্য খেয়েও আসুন বলে তোমার মারেও দিলাম তালাক তোমারেও দিলাম তালাক সারা বুঝুন তালাক দিলে সারা তালাকের কথা কোরআনও কইছেন নি জি না তালাক তো গর স্ত্রীরে বিবিরে দিতে হয় শ্বশুরের তো তালাক দেওয়ার কথা নাই শ্বশুরের লোক তো বিবাহ যাইজ না স্ত্রী আনার পরে এই শ্বশুরই আপনার লাগে যাইজ না কোরআন আল্লাহ জানাইন ওয়া আন তাজমাউ বাইনাল লুখতাইন
দুই বোন একসঙ্গে বিবাহ করা কিন্তু জায়েজ নাই। এক বোন গড় আসন গড়র ও বোনের ছোট বোন যেই নাচন শালে কিন্তু বিবাহ করা জায়েজ নাই। যদি আপনার প্রথম স্ত্রী যদি মারা যান তাহলে শালি আপনি বিবাহ করতে পারবা। ইলা যদি কোনো জায়গাত কোনো মহল্লাত যদি কেউ বিবাহ করিলায় আপন বোন বিবাহ করছেন পরে শালিও আনিলাইছেন, এরার শরীয়তে আলগাইয়া রাখতা। শরীয়তর হুকুম হইল মহল্লার মানুষ এরারে আলগাইয়া রাখি দিতাম, এরার ডাল লাগাইতা না, বুঝাইছেন নিবাদ। এরারে সবসময় আলগা রাখতা, এরা শরীয়তের খাস বিরোধী কাজ করছে। যদি কোনো মহল্লার মধ্যে কোনো আওলাদে যদি তার মা বাপরে মারে, মা বাপরে যদি মারে, আল্লাহর বন্দেগান কিতাবের মধ্যে লেখা দেখছি মহল্লার প্রথমে গোষ্ঠীর যারা আছেন ভাই বিরাদর এরা তারে দরিয়া নিয়া শাস্তি দিতা। এরপরে ওইছে না মহল্লার মানুষে তারে শাস্তি দিতা, মহল্লার মানুষও মানছে না, তারপরে তারে জিলা কারাগারের মধ্যে হইত্রা বন্দি করিয়া রাখো। এক আওলাদে যদি তার বাবারে মারে 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 ইটার আওয়াজ করিলাইব বাদে গ্রামের ছেলেরাই খালি মারে মারবা বাবারে মারবা কইবা। আমরার দেশও কোনো বিচার লাগে না, বিচার নাই। ওই বুঝ না মারিয়া যদি জারিলেন 2-3টা বাদে গাঁত মারা শুরু হইব না নি, এর লাগে কড়া শাসন থাকতো মহল্লা। ফয়লা বলে ইগিয়ে বাপরে গালিয়ারে তোরা গোষ্ঠী বিচার করক্কা মারি দিছে সারাই বেরিয়ে গুড়ি হিটক্কা দরক্কা ওইছে না মহল্লার মানুষে সারাই বেরো। এর বাদে হইছে না কইতরা বন্দিখানা, তারাও বন্দিখানা বুঝাইছো না জেলু নানি বন্দিখানার তারে হারাইয়া তো বলে খানে বলে গিয়ে তার বাড়িত মারে মারে তার বাবারে মারে। এর লাগে আওলাদ অগলা যদি কোনো জায়গাতে মারে মারন বাবারে মারন মহল্লা শক্ত করি দরক্কা, নতুবা আমরা সমাজ নষ্ট হয়ে যাইব, মুসলমানে নষ্ট হয়ে যাইব। আর কোনো আওলাদে দুষ্টামি করলে খালি নমাজ পড়িয়া দোয়া করো। কোনো বালাওয়ালি আল্লাহ অকলর দারণে এরা ফু দিবা তাইয়া দিবা, বালাওয়ালি অকলর সুরবত গেলে এরার ফু পড়ি গেলে আসর পড়ি গেলে কোনো আওলাদর জীবন বালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বান্দেগান আমার কষ্ট স্বামী স্ত্রীর জীবন আর মা বাবার ওয়াজ তো বেজান শুনছেন, সংক্ষিপ্ত আকারে 2-4 মাত মাতিলাম। আমি আপনার খেদমত আরজ রাখমু বাবা, যেহেতু আপনারা সারা জমিজন পরবর্তী মৌলানা আব্দুল বাসি সাহেব তশরিফ আনবা। এখান পুরাতন মসজিদ শুনছি আমি, কিন্তু মসজিদ পুরাতন, বর্তমান সময়ে সারা মসজিদ নতুন হইজার গিয়া অন্য না নতুন মসজিদ হইলা বানাইতা ঠিক আছে, মসজিদ হব নমাজ পড়া যার মসজিদ নাই। ফয়লা গরু ছাগল সেমটা লাগবো না না, বাড়ির যদি আউটা বেড়া থাকে না এই বাড়ি সুন্দর আছে জি না ও ব্যান্ডেল বানাইছ টিন দিয়া ও স্কিন ইগনাল লাগাইতা না কিতা দেখা গেল ও সুন্দর দেখা গেল আউটা দেওয়া কত সুন্দর হয়েছে। ওলা বাড়ির আউটা বেড়া তা লাগে ঠিক করা লাগে, মসজিদের ওলা গার্ডওয়াল লাগে, যার জন্য আপনার খেদমত আমার আরজ ইট লাগবো, সিমেন্ট লাগবো, রডও লাগবো, যে যেটা ভারত। আমি দোয়া কর্ম সারার লইয়া বিশেষ করি আল্লাহর বন্দেগান এর জন্য মসজিদের গার্ডওয়াল হইতে গিয়া সিমেন্ট লাগবো, ইটও লাগবো, যে যতটুক ফারবা দিবা আমি লইমু আর দোয়া করে লাইমা। আবার শেষে একবার বুলবুলে আসা মোর কাছে আপনার একবার দিবা, আরম্ভণিতে আমি ইসাইয়ার তুড়া সদকালিয়া দোয়া করে লাইতাম। আসুন নিলা কোনো ভাই কোনো সাপ বলে আমি গাড়িওয়ালার লাগি দিব আমি টাকা 5,000 বা 2,000 বা আমি 500 খান ইট দিমু, ইলা আসুন নি কোনো ভাই। সাইয়্যিদুল মুরসালিন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন নিয়ে যতটুকু আলোচনা করছি মা বাবার হক নেই আল্লাহ তামাম খোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা যারা শুনছি তামাম রে আমল করবার তৌফিক দেও। যে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মায়া মহব্বত খম হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে আপনি তাদের জিন্দগির মধ্যে শান্তি দান করি দেও ইয়া আল্লাহ। যে আওলাদ হলে মা বাবার লাগি দুর্ব্যবহার করডা আল্লাহ ইতা আওলাদ হলরে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ ইতা আওলাদ হলরে হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ যারা বিদেশ বাড়ি আওলাদ হল গেছেন রুজির তালাশে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যারা রুজি না আয় আল্লাহ ইতা রুজির সন্ধান আপনি মিলাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আসফরি আমদার মায়ের বাবারে মা ফরিয়া দেও। মুস্তাফির মুর্শিদ তামামর দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আমরা বিমারি অকলর বিমার শিফা দান ফরমাও। আল্লাহ আমরা মুসিবত জাদা অকলর মুসিবত থেকে উদ্ধার করো ইয়া আল্লাহ। ও রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার কাছে আমি ভিক মাঙ্গি আর আল্লাহ
মসজিদের কমিটি যারা মানুষে বড় পরিশ্রম করিয়া মাহফিল তৈয়ার করছেন আল্লাহ এর জিন্দেগিরে আপনি উজালা করি দেও বড় মেহনত করিয়া আজ মাহফিল তৈয়ার করছেন বহুদিন হাঁটি আল্লাহ তা মানুষের আল্লাহ রুজি রোজগার বাড়াই দেও আল্লাহ অভাবর জিন্দেগিরে দূর ফরমা হকালাল ডিজাক দি মালা ভালো করি দেও আল্লাহ এই মুহূর্তে আপনার বন্ধক খোয়ার লগে লগে মসজিদের বাউন্ডারির ভালো যা সাহায্য করছেন আল্লাহ এটা মানুষের কোনো দিন গরিব বানাইয়া না অভাবী বানাইয়া জমিন খান্দাইও না রে ভাইয়া আল্লাহ যারা মানুষে সাহায্য কর্তা দিলে কর টাকা পয়সা নাই আল্লাহ এটা মানুষের অভাবর জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ ফাকিমিয়া সাহেব মারা গেছেন তার খবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও প্রেসিডেন্ট সাহেবের আগু আওলাদ অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ বাচ্চাগুর খবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও মা বাবার সবরের তৌফিক দান ফরমাও আয় আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বই নখলের মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ অনেক বাইনতে আমরা দুয়ার কথা হন বড় দিলি মায়া রাখুন আল্লাহ ইতা বন্ধ হলের দুনিয়া এবং আখেরাত মায়া খান্তা করি ইয়া আল্লাহ وصلى الله على النبي الحبيب الكريم آمين لا إله إلا الله السلام عليكم ورحمة الله